অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, এটাও ক্লাস 10 এ রয়েছে, এটা একটু দেখবে। তাহলে ক্লাসের ইন্ট্রোডাকশন বা সূচনা, পৃথিবীর কিছু পদার্থ নিজের থেকেই শক্তি বিকিরণ করে দেয় বা বের করে দেয়, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, এরা অদ্ভুতভাবে আলোর মতো শক্তি ছড়ায়, আবার অন্য উপাদানে পরিণত হয়। এই রহস্যময় প্রক্রিয়াটি হলো তেজস্ক্রিয়তা। এইভাবে শুরু করতে পারো। তাহলে বোর্ডের পরে কি লিখতে হবে? কিছু উপাদান নিজের থেকেই বিকিরণ নির্গত করে স্থিতিশীল হতে চায়, একে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে পাঠের যে উদ্দেশ্য বা লার্নিং অবজেক্ট, কি কি শিখবো? তেজস্ক্রিয়তা ব্যাখ্যা করতে হবে, আলফা বিটা গামা রশ্মির বিকিরণ জানতে হবে, আর তেজস্ক্রিয় ক্ষয় প্রক্রিয়া, হাফ লাইফ, এইগুলো বোঝাতে হবে, বাস্তব জীবনে এর ব্যবহার ও ক্ষতি ব্যাখ্যা। তাহলে প্রথমে তেজস্ক্রিয়তা কাকে বলে তুমি বলে দিলে। যে প্রক্রিয়ায় কিছু ভারী নিউক্লিয়াস, যেমন এক্সাম্পল ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, নিজে থেকেই বিকিরণ করে, এবং তাহলে অদৃশ্য রশ্মি যে নির্গত করছে এবং তারা তাদের নিউক্লিয়াস ভেঙে গিয়ে নতুন কোনো নিউক্লিয়াসে বা পরমাণুতে পরিণত হচ্ছে, তাদেরকে আমরা কি বলছি? রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। তাহলে বোর্ডে আলফা আলফা বিটা গামা রশ্মি এগুলো লিখলে। আবিষ্কার বললে ভালো হয়, না বললেও কোনো অসুবিধা নেই। কে আবিষ্কার করেছে? তেজস্ক্রিয় বিকিরণের প্রকারভেদ, 3 প্রকারের যে বিকিরণ, সেইটা একটু বলবে। আর এদের মধ্যে এই আলফা বিটা গামা রশ্মির যে তুলনা, কার ভেদন ক্ষমতা বেশি, কার ভেদন ক্ষমতা কম, তারপরে কার আয়নিত করার ক্ষমতা বেশি, কার আয়নিত করার ক্ষমতা কম, এই সবগুলো দেখে যেতে হবে। তাহলে একটা আলফা রশ্মি বেরিয়ে গেলে কত একক ভর কমে যায়, কত একক তোমার পরমাণু ক্রমাঙ্ক হ্রাস পায়, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে দেখতে হবে। হাফ লাইফ টাইম কাকে বলে? এরপর প্রাকৃতিক ও কৃত্রিম রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, যেটা এইটাও একটু দেখবে। তেজস্ক্রিয়তার ব্যবহার খুব ইম্পর্টেন্ট, তেজস্ক্রিয়তার ব্যবহারটা ভালো করে দেখে যেতে হবে। ক্ষতিকারক দিকগুলো বললে, তারপরে কে কি আবিষ্কার করে সেই সমস্ত বিষয়গুলো একটু বলে দেওয়ার পরে প্রশ্ন উত্তর বা ইন্টারাকশনে চলে যাবে। তেজস্ক্রিয়তা ওদেরকে এগুলো জিজ্ঞাসা করবে, কি এটি কে আবিষ্কার করে, আলফা বিটা গামার মধ্যে পার্থক্য কোথায়। তাহলে এইভাবে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। আচ্ছা, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো দেখে যাবে। তাদের এনার্জি সোর্স কোনটা বেশি, কোনটা কম, ধ্বংসাত্মক বা ক্ষতিকারক প্রভাব কার বেশি কার কম, এগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে।